আমরা এখন আসছি হচ্ছে ফুড কোর্টে, দেখি দুপুর হয়ে গেল লাঞ্চ করা যায় কিনা। তো অনেক খুঁজে খুঁজে একটা হালাল ফুড শপ বের করলাম। এই যে দেখেন হালাল, যেখানে সেখানে গেলেও তো আপনি বিফ খাবেন, নুডলস খাবেন, কিন্তু একই প্যানে পর্ক রান্না করবে, একই তেলে ভাজবে, খাইতে তো পারবেন না, রাইট? সো এটা ইম্পর্টেন্ট। যদি আপনি আসলে হালাল খাইতে চান তাহলে হালালটা খুঁজে বের করতে হবে। তো এই যে দেখেন এখানে একদম হালাল সার্টিফাইড, বাট যারা কাজ করতেছে সবাই দেখেন, দেখে মনে হচ্ছে জাপানিজ বাচ্চা কাচ্চারা। এখানে খাবো হচ্ছে, নিব হচ্ছে এই যে ল্যাম্ব স্কিয়ার আছে, দেখি সেটা কি দিয়ে সার্ভ করে। আর এই তো আরো কিছু দোকান আছে, বাট এইখানে যারা মুসলিম, যারা একটু হালাল পছন্দ করে, তারা কিন্তু এখানেই আসছে এবং তারা সার্ভ করতেছে। এই যে দেখেন মোটামুটি ভালো অর্ডার। তারা একটা টোকেন দিয়েছে, সেই টোকেনটা নিয়ে এখন একটু ঘুরে আসি, দেখি। চমৎকার, দেখেন রৌদ্রোজ্জ্বল একটা দিন, কত মানুষ আসছে। এটা তো ফুড কোর্ট, হ্যাঁ, আরো যে গার্ডেনে এখন কত মানুষ, শত শত মানুষ, পুরো একটা উৎসব। আমি অস্ট্রেলিয়াতে গত 2 বছরে এইরকম কোনো একটা জায়গা দেখি নাই যে জায়গাটাতে এত ক্রাউড, এত মানুষজন। এই যে দেখেন আমার পিছনে, আমি একটা ফুড কোর্টের মাঝখানে দাঁড়াই আছি, চারদিকে দেখেন, চারদিকে মানুষ, মানে মানুষ তবুও কি একটা দুটা মানুষ না, এখানে মানে ওভার ক্রাউডেড। হ্যাঁ, খাবারের দোকানের সামনে লম্বা লম্বা লাইন এবং গার্ডেনের লম্বা লাইন, মাই গড, প্রত্যেকটা জায়গায় মানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যে যে দেশেরই হোক, যে যে ধর্মের, গোত্রের, বর্ণের হোক না কেন, তারা যে আসলে প্রকৃতিটাকে ভালোবাসে, গাছ, ফুল, ফল, পশু পাখি, প্রকৃতি, নেচারটাকে ভালোবাসে, এটাই কিন্তু তার একমাত্র জলযন্ত্র একটা প্রমাণ। অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তারপর এখানে জাপানিজ যে মিউজিক, আগের ভিডিওতে দেখাইলাম, মিউজিক হচ্ছে, গান গাচ্ছে। সো মিউজিক, গান, প্রকৃতি, এগুলো হচ্ছে মানুষের আদি কালের ভালোবাসা। এগুলোর সাথে মানুষের সারা জীবন যুগ যুগ ধরে সম্পর্ক ছিল এবং থাকবে। আমিও এর ব্যতিক্রম না। এই কারণে তো সকালবেলা আমি প্রকৃতির টানে ভালো লাগার জন্য জগিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাই। যাই হোক, অযথা বকবক করতেছি, মানে হচ্ছে কি আমি খুবই হ্যাপি, আমি খুবই এক্সাইটেড, সেই কারণে ক্যামেরা অন করে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। চমৎকার, এই যে দেখেন, অস্থির। আপনি ট্রাভেল করবেন, বিভিন্ন দেশে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন কালচারে মিশবেন, বিভিন্ন ধরনের খাবার খাবেন, বিভিন্ন ধরনের মিউজিক শুনবেন, এতে আপনার আত্মা শান্তি পাবে। দেশে আপনি টাকা পাঠাবেন, জমি কিনবেন, জমিতে ধান চাষ করবেন, আপনার থাকার জন্য লাগবে 2টা রুম, সেটার জন্য 5তলা ফাউন্ডেশন করে মাটির নিচে 1 কোটি 2 কোটি টাকা খরচ করে ফেলবেন। জীবনের কষ্টে উপার্জিত ইনকাম ফাউন্ডেশন দিয়ে মাটির নিচে খরচ করে ফেলবেন 2 কোটি টাকা, শুধুমাত্র মাসে 2-4-5 হাজার টাকা ভাড়া পাওয়ার জন্য, আর সমাজে নিজেকে বাড়িওয়ালা হিসাবে এস্টাবলিশ করার জন্য। আমাকে এসব টানে না ভাই, এসব টানে না, এইসব আমি বলতেও চাই না, দেখাইতেও চাই না। আমি চাই একটু ঘোরাঘুরি করতে, প্রকৃতির মাঝে থাকতে, এই খাতে কিছু টাকা খরচ করতে। টাকাই নাই, তারপরেও যতটুকু আছে আমার এটাতেই আমার ভালো লাগা। আর আমার একটা ছেলে আছে, সে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে, শিক্ষিত হবে, নিজের জীবনটাকে নিজে গড়ে তুলবে। আমার চেষ্টা থাকবে তাকে একটা প্রপার এডুকেশন দিয়ে যাওয়ার, সেও যেন লাইফটাকে এইভাবে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে। দেশে জমি জমা, টাকা পয়সা, এর মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আছে, আমি সেই ধরনের স্যাটিসফ্যাকশনে বিশ্বাসী না, চাই না। যাই হোক, ভালো থাকবেন সবাই। এখন খাবার আসলে খাবারটা খাবো। বিউটিফুল জাপানিজ স্টাইল ল্যাম্ব বারবিকিউ স্কিয়ার বলে, রাইস চপ। এই তো দেখি কেমন লাগে। আঙ্কেল, লেটস স্টার্ট। হ্যাঁ, মজাই। চমৎকার চমৎকার।